রাজধানীতে নিম্ন আয়ের মানুষের বসবাস বস্তিতে তাদের সুখ দুঃখ ও জীবনকে পর্দায় তুলে আনছেন নির্মাতা নাজমুল রনি। জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অহনা রহমান মিশে গেছেন বস্তিবাসীর সঙ্গে, তুলে ধরছেন তাদেরই জীবন। আমার অনেক বস্তিতে কাজ করা হয়, আমি তাদের অনেককে দেখি, তারা যেভাবে কথা বলে আমি সেটা বলার চেষ্টা করি, তাদের মতো চলার চেষ্টা করি। নির্মাতার আশা বরাবরের মতোই ভিন্ন ধর্মী একটি কাজ দেখতে পাবেন দর্শক। গল্পটা যখন আমি চুজ করছি, অহনাপু তো বেসিক্যালি অহনাপুর লাস্ট যতগুলো ওয়ার্ক মানে একটু সে চায় ক্যারেক্টার আর্টিস্ট টাইপের ক্যারেক্টার করতে, নট মানে নায়িকা বা ধরেন নায়ক ওই টাইপেরও না। আলভিভারের লাস্ট কাজগুলো একটু সিরিয়াস টাইপের গল্প, যে গল্পতে আসলে নায়কের ঘটনা থেকে বেরোয় একজন ক্যারেক্টার আর্টিস্ট একটা মানুষের লাইফস্টাইল কীরকম হইতে পারে, মানে দরিদ্র বা বস্তির মানুষের, ওই জায়গা থেকে আলভিভাইও বলতেছিল যে রনি আমরা একটা ভালো ডিফারেন্ট গল্প করি, মানে এতদিন কমেডি ঘটনার গল্প করছি, লাভ স্টোরি করছি, তাহলে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। সো ওই জায়গা থেকে আসলে এই গল্পটা নেওয়া এবং আলভি ভাই অহনা আপুকে আসলে চুজ করা। এই গল্পটা মানে এমনভাবেই করছি যাতে হচ্ছে সবাই দেখে এখান থেকে কিছু শিখতে পারে। আসলে বস্তির মানুষগুলো তো আসলে অনেক কষ্টে থাকে, ওরা ধরেন খুব অল্প ভাড়ায় বস্তিতে এসে থাকে, ওদের জন্য একটা মানে বেসিক তো একটা জায়গা করা উচিত, বা আমাদের ওদের রাখার জন্য যে আচ্ছা এইখান থেকে আমরা উঠাই দিলাম অন্য একটা জায়গায় ওদের ব্যবস্থা করে দেন, তারপরে হচ্ছে যে আমাদের এইখানে আমাদের নতুন প্ল্যান করা উচিত। কিন্তু আমরা কিন্তু ওইটা করি না। আচ্ছা আমার জায়গা আমি ভাড়া দিছি, যখন মন চায় ভাড়া নিব, আবার যখন মন চায় উচ্ছেদ করে দিব। কিন্তু এই মানুষগুলা ওদের তো আসলে আমাদের মতো এরকম মানে লাইফ স্টাইল না যে অনেক টাকা চাইলেই আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারি। ওরা তো অনেক কষ্ট করে ধরেন যে দিন আনে দিন খায় এই টাইপের, তার মধ্যে হাসি ঠাট্টা আনন্দ সুখের একটা মানে সংসার করতে চায়। এখানেই ওরা দেখে ওদের বাচ্চারা ফিউচারে ভালো কিছু করবে, পড়াশোনা করবে, বড় হয়ে হয়তো জব করবে, যেটা নিয়ে ওদের আসলে সুখ শান্তিতে রাখবে। ঈদকে সামনে রেখে তৈরি হচ্ছে নাটকটি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।